হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এরকম দোকানের মতো এগ রোল যদি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো, আশা করি আর বাইরে কিনে খেতে হবে না। আজকে আমাদের রেসিপি এগ রোল। এবারে রোল বানানোর জন্য শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। এবারে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার আর সাদা তেল মিশিয়ে নেব। তারপর আমি এগ রোলের ডোটা বানিয়ে নিয়েছি, আর তার জন্য লাগবে আমাদের ময়দা, নুন আর সামান্য চিনি, আর ময়নের জন্য দিয়ে দিতে হবে সাদা তেল। তারপর সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর গরম জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে, খুব বেশি নরমও হবে না। এবারে আমি লেচিগুলোকে কেটে নেব। তারপর আমি একটা একটা করে পরোটা বেলে নেব। বেলে নিয়ে পরোটার উপরে একটু তেল ব্রাশ করে নিতে হবে। দিয়ে এরকম করে গুটিয়ে লেচি করে রেখে দিতে হবে 5-7 মিনিট, তাহলে পরোটাটা নরম হবে। এইরকম করে আমি সব পরোটাগুলোকে বেলে নেব। তারপর আমি পরোটাটাকে বেলে নেব। পরোটার দুপাশটা ভালো করে সেঁকে নেব। তারপর যখন এরকম লাল কালার চলে আসবে, তখন তেল দিয়ে দেব। দিয়ে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিতে হবে। এদিকটাতেও আমি একটু তেল ব্রাশ করে নেব। অল্প তেলে আমি পরোটাগুলোকে ভেজে নেব। পরোটাটাকে উল্টে পাল্টে এরকম চেপে চেপে ভেজে নিতে হবে। এরকম করে আমি সব পরোটাগুলোকে ভেজে তুলে নেব। এরপর আমি ডিমগুলোকে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর আমি ডিম দিয়ে ভেজে রাখা পরোটাগুলোকে দিয়ে দেব। এবারে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব। তারপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এইভাবেই আমি সব পরোটাগুলোকে ভেজে নেব। এবারে আমি রোল সাজিয়ে নেব দোকানের মতো করে। দিয়ে দেব শসা কুচি, পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিতে হবে ভাজা মশলা, গোলমরিচ গুঁড়ো, নুন, লেবুর রস, এবারে দিয়ে দিতে হবে টমেটো সস।
তারপরে রোলের আকারে করে নিতে হবে। এবারে একটা সাদা কাগজ দিয়ে মুড়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের দোকানের মতো। এইভাবে একবার বাড়িতে বানিয়ে এগরোল খেয়ে দেখবে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এগরোলটা খেতে কিন্তু দারুণ হয়েছিল।